আসসালামু আলাইকুম। পলিনেক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নিশাদ, সিভিল ডিপার্টমেন্ট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ভাই, আশা করি সবাই ভালো আছো। অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত আর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা আলোচনা করব সার্ভিং 1 এর চ্যাপ্টার 3 অপটিক্যাল স্কয়ার নিয়ে। আচ্ছা ভাই, আগের দুইটা অধ্যায় নিয়ে সার্ভিং এর আলোচনা করছিলাম, খুব ইজিভাবে বোঝাইছিলাম অধ্যায়গুলো। তো আজকে আমি বোঝাবো অপটিক্যাল স্কয়ার। খুব ছোট একটা অধ্যায়, ধরতে পারো সার্ভিং বইয়ের মধ্যে সবচেয়ে ছোট একটা অধ্যায় এটা। তো খুব ইজি ভাবে অধ্যায়টা শেষ করব, বেশি সময় লাগবে না, অল্প একটু সময় শেষ করে দিব। আচ্ছা ভাই, এখন অপটিক্যাল স্কয়ারের মধ্যে আমার ভাই কিছু টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট। এক হচ্ছে অপটিক্যাল স্কয়ার নীতি, আর একটা অপটিক্যাল স্কয়ারের গঠন ও ব্যবহার। আচ্ছা ভাই, আমরা তো অপটিক্যাল স্কয়ারটা পড়বো। তো অপটিক্যাল স্কয়ারটা কি? অপটিক্যাল স্কয়ারটা কি? তো আমার তো একটা স্কুল বা কলেজ ব্যাগ আছে, যে ব্যাগটা নিয়ে আমি কলেজে যাই। ধরো এটা আমার একটা কলেজ ব্যাগ, এই ব্যাগটা নিয়ে আমি কলেজে যাইতাছি। তো এটা আমার একটা কলেজ ব্যাগ। তো ব্যাগের মধ্যে আমার বিভিন্ন ধরনের আবশ্যক থাকে, যেমন ধরতে পারো তুমি কলম, পেন্সিল, বই, খাতা, ক্যালকুলেটর, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা আবশ্যক তুমি থাকে, যেগুলো আমাদের লাগে নিত্যদিন। তো ওইগুলা নিয়ে আমি স্কুলের ব্যাগের মধ্যে আমি রাখি। তো এমনও তোমার একটা যন্ত্র আছে যেটার নাম হচ্ছে অপটিক্যাল স্কয়ার। তো এটার মধ্যে কি থাকে? এটা একটা আয়নার মতো যন্ত্র, তুমি ধরতে পারো। এর মধ্যে দুইটা আয়না থাকে, একটা 45 ডিগ্রি যেটা হচ্ছে আধা প্রতিফলক, আর একটা 90 ডিগ্রি। একটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি। এটা হচ্ছে আধা প্রতিফলক, আধা প্রতিফলক, প্রতিফলক আর একটা প্রতিফলক, প্রতিফলক সম্পূর্ণ, সম্পূর্ণ প্রতিফলক আর আধা প্রতিফলক। হ্যাঁ ভাইয়া, এখন এটা আমার কি কাজে লাগে? আমি যে এটা ব্যবহার করলাম, তো এটা আমার কি কাজে লাগতেছে? ধরো এটা একটা গাছ, এটা আমার একটা গাছ করলাম। আচ্ছা, এটা আমার একটা গাছ। আচ্ছা, গাছ। তো আমি এই গাছের 90 ডিগ্রিতে, গাছের 90 ডিগ্রিতে আমি আরেকটা কি স্থাপন করবো? ধরতে পারো আমি আরেকটা গাছ স্থাপন করবো একবার লম্ব ভাবে। তো আমি এটা কিভাবে ব্যবহার করবো? আমি ঠিক এখানে একটা অপটিক্যাল স্কয়ার রাখবো, একটা অপটিক্যাল স্কয়ার ধরো একটা রাখলাম, যেটা আমার অপটিক্যাল স্কয়ার। তো আমি এটা ঠিক 90 ভাবে, আমার একটা আলোর একটা ছিদ্র যেতেছে প্রতিফলন, যেটা এখানে আমার 90 ডিগ্রিতে পড়তেছে। তো আমি এই জায়গার মধ্যে ঠিক আরেকটা গাছ রাখতেছি। তো এই গাছটা আমি রাখলাম 90 ডিগ্রিতে। তো এই জিনিসটা হচ্ছে ভাই আমার অপটিক্যাল অপটিক্যাল ভাইয়া। অপটিক্যাল স্কয়ারের মূল নীতিটা কি ভাইয়া? মূল নীতি হচ্ছে তোমার যে 45 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি আধা প্রতিফলক বললাম, আর একটা 90 ডিগ্রি মূল প্রতিফলক বা সম্পূর্ণ প্রতিফলক। আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম, একটা হচ্ছে মূল প্রতিফলক আর একটা হচ্ছে আধা প্রতিফলক। সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা ব্যবহার করবো। আচ্ছা, অপটিক্যাল স্কয়ারের মূলনীতিটা কি তাহলে? আমার মূলনীতিটা হচ্ছে, ধরো এই যে আমি বললাম যে ভাই আধা প্রতিফলক আছে 45 ডিগ্রি। তো আধা প্রতিফলক 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো ভাই এই দুইটার যোগফল আমার কত হইতেছে ভাইয়া? এই দুইটার যোগফল আমার 90 ডিগ্রি হইতেছে।
তো দুইটার যোগফল যে আমার 90 ডিগ্রি হইতাছে, এই 90 ডিগ্রিটাই হচ্ছে আমার দুইটা আধা প্রতিফলকের সমান, যে দ্বিগুণের সমান, বা তুমি ধরো 2 ইনটু 45 ডিগ্রি। তাহলে আমি কি ধরতে পারতাছি, তাহলে আমার আধা প্রতিফলকের বা দুইটা আধা প্রতিফলকের যে স্কোয়ারের অপটিক্যাল স্কোয়ারে আছে, তো অপটিক্যাল স্কোয়ারে আমার একটা 45 ডিগ্রি আছে, একটা 90 ডিগ্রি আছে বলছিলাম। তো যে আমার 45 ডিগ্রি আছে এটার দুইটা বা এটার গুণফলের আমার সমান হইতেছে না ভাই 90 ডিগ্রি। তাহলে যে আমার 90 ডিগ্রি হইতাছে এটা হচ্ছে আমার অপটিক্যাল স্কোয়ারের মূলনীতি। অপটিক্যাল স্কোয়ারের মূলনীতিটা ভাইয়া তাহলে আমার কি হইতাছে, যে কোন আলোক রশ্মির উপর এদের আপাতিত আর প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণের বা অন্তর্ভুক্ত দুটি কোণের গুণফলের সমান বা দ্বিগুণের সমান। এটা হচ্ছে ভাই আমার অপটিক্যাল স্কোয়ারের মূলনীতি। তুমি যদি ভাই একবারে সোজা বাংলায় বা বইয়ের ভাষায় লিখতে চাও তাহলে বইয়ের ভাষায় তুমি লিখতে পারো, বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আমার মতো করে আমি তোমাকে বুঝাইলাম। আচ্ছা, আচ্ছা এবার আসি অপটিক্যাল স্কোয়ারের গঠন নিয়ে। অপটিক্যাল স্কোয়ারের গঠন, তাহলে বলছিলাম যে তোমার একটা ব্যাগ আছে ধরতে পারো, আর অপটিক্যাল স্কোয়ারটা আমি কি কাজে ব্যবহার করবো এটা তোমার বললাম। আরো কিছু উদাহরণ তুমি দিতে পারো বা গঠন তুমি উদাহরণ দিতে পারো, যে এটা আমার একটা দেওয়াল, তো আমি আরেকটা দেওয়াল স্থাপন করবো ঠিক এটা 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে যখন আমি আরেকটা দেওয়াল স্থাপন করবো, এভাবে আমি করবো, তো এটার জন্য আমার একটা অপটিক্যাল ব্যবহার করতে হবে। তো এরকম কিছু লম্ব নির্ণয়ের জন্য বা কিছু লম্বিক নির্ণয়ের জন্য আমার অপটিক্যাল স্কোয়ারটা ব্যবহার করতে হইব। আচ্ছা, এবার আসি অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার নিয়ে। আচ্ছা গঠন তো ভাই বললাম, ওই এটার গঠনের মধ্যে তুমি থাকতেছে একটা আধা প্রতিফলক বা 45 ডিগ্রি কোণ আর একটা 90 ডিগ্রি কোণ, একটা আয়নার মতো দেখতে। তো তোমার অপটিক্যাল স্কোয়ারের মধ্যে একটা তোমার ছিদ্র থাকতেছে। আচ্ছা অপটিক্যাল স্কোয়ার নিতে, অপটিক্যাল স্কোয়ার, এটা অপটিক্যাল স্কোয়ার, ধরো এটা একটা ছিদ্র থাকতেছে তোমার। তো এই অপটিক্যাল স্কোয়ারের মধ্যে একটা ছিদ্র থাকতেছে, তো একটা ছিদ্র থাকতেছে, এই ছিদ্রতে তোমার আলোক রশ্মি প্রতিফলিত হইতাছে। তো তুমি কি করবা, যখন তোমার কোনো কিছু 90 ডিগ্রিতে মাপবা, তো 90 ডিগ্রিতে পরিমাপ করার জন্য ধরো তুমি এই বিন্দু থেকে তুমি 90 ডিগ্রি পরিমাপ করতেছো, তো তুমি এই জায়গার মধ্যে স্থাপন করার পরে যে ছিদ্র তোমার বাইর হইতেছে ওই ছিদ্র বরাবর তুমি পরিমাপ করতেছো, যেই রশ্মিতে প্রতিফলিত হইব, যে এই ছিদ্রতে একটা আলোক রশ্মি প্রতিফলিত হইতেছে, যে বিন্দুতে আলোক রশ্মিটা প্রতিফলিত হইব, ওই বিন্দুটাই তোমার, ওই বিন্দুর মধ্যে তোমার 90 ডিগ্রি বা লম্ব স্থাপন করতে পারবা। ধরতে পারো তুমি তোমার একটা বন্ধু, তোমার একটা বন্ধুর একটা গাছ বা একটা বিল্ডিং দিতেছো, তোমার একটা বন্ধুর একটা বিল্ডিং দিতেছো, তো এই জায়গা থেকে 90 ডিগ্রি কোণে তুমি দিতেছো, তাহলে এই জায়গার মধ্যে তুমি দিতেছো, তো তুমি কিভাবে পরিমাপ করবা, তুমি এই জায়গার মধ্যে অপটিক্যাল স্কোয়ারটা বসাইবা, অপটিক্যাল স্কোয়ারটা বসার পরে এই জায়গা থেকে একটা আলোক রশ্মি প্রতিফলিত হইব, প্রতিফলিত হইয়া যে জায়গার মধ্যে আলোক রশ্মিটা প্রতিফলিত হইব তুমি ওই জায়গাটাই ধরতে পারো অপটিক্যাল স্কোয়ার, বা ওই জায়গায় তোমার একটা লম্বি 90 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, আর তুমি 90 ডিগ্রি দিয়ে ধরতে পারো তোমার একটা ঘরের মধ্যে একটা ছবি বসাইবা, ছবি বসানোর জন্য তোমার 90 ডিগ্রি লাগতেছে, তো তুমি 90 ডিগ্রিতে তুমি নিতেছো, তো এই অপটিক্যালের মাধ্যমে তুমি 90 ডিগ্রি নিতে পারতেছো। আচ্ছা, আচ্ছা এটা ব্যবহারটা কি, প্রথমে তুমি লাইনের মধ্যে দাঁড়াইবা, যে তুমি লাইনটা দিতেছো, লাইনের মধ্যে তুমি প্রথমে দাঁড়াইবা, তুমি সামনে রাইখা তুমি বিন্দুটা দিবা, যে কোন জায়গার মধ্যে বিন্দুটা পড়বে বা কোন জায়গার মধ্যে আলোক রশ্মিটা পড়তেছে, এক পাশে তুমি দাঁড়াইবা। 90 ডিগ্রি কোণে তুমি দাঁড়ানোর পরে যে জায়গায় তোমার আলোক রশ্মিটা পড়তেছে ওই জায়গার মধ্যে তুমি অফসেট বসাইবা, অফসেট বসানোর পরে ওই জায়গায় তুমি কাজ শুরু করবা। এটা তোমার অপটিক্যাল স্কয়ারের ব্যবহার আর গঠন। আচ্ছা ভাইয়া, এবার একটু আংশিক আলোচনা করি বাকিগুলা নিয়ে। প্রচুর গরম। আচ্ছা, আচ্ছা এবার আসি অপটিক্যাল স্কয়ারের নিরীক্ষা নিয়ে। অপটিক্যাল স্কয়ারের নিরীক্ষা, আচ্ছা এখন ধরো তুমি একটা চশমা পরছো, একটা তুমি চশমা পরছো, আচ্ছা ধরো তুমি একটা চশমা পরছো, তো চশমাটা যখন ঝাপসা ঝাপসা লাগতেছে, কিছু দেখতে পারতেছো না, তখন তুমি কি করবা,
তো চশমাটা তুমি খুইলা চশমাটা ভালো করে মুইছা আবার লাগাইবা, তখন তুমি দেখতে পারো। তো অপটিক্যাল স্কয়ারের নিরীক্ষাটা এরকমই। তুমি এখন কোন যন্ত্র নিয়ে তুমি পরীক্ষা করতেছো, তুমি যন্ত্র নিয়ে পরীক্ষা করতেছো, এমন যন্ত্র তোমার সঠিকভাবে বসতেছে না, তখন তুমি কি করবা? তুমি খুইলা দেন আবার লাগাইবা, লাগানোর পরে দেখবা যে সঠিকভাবে বসে কিনা। এই জিনিসটা হচ্ছে অপটিক্যাল স্কয়ারের নীতি, বা সরি, অপটিক্যাল স্কয়ারের নিরীক্ষা। যখন তুমি এই নিরীক্ষাটা করবে তখন তোমার ধরো 80 ডিগ্রি বা 90 ডিগ্রি পাশাপাশি বসতেছে, 80 বা 100 এরকম বসতেছে, তখন তুমি যখন এটা খুললা বা লাগাইবা তখন তোমার 90 ডিগ্রির মধ্যে এটা পড়তেছে। বুঝছো? আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার করলাম। এখন ছোট সংক্ষিপ্ত আকারে ক্লাস এটা। আচ্ছা আচ্ছা, অপটিক্যাল স্কয়ারের সাহায্যে তোমার অফসেট মাপা। আরেকটা টপিক আছে অপটিক্যাল স্কয়ারের সাহায্যে অফসেট মাপা। আচ্ছা, এখন তুমি রাস্তার এপাশে দাঁড়াইলা, ধর এটা একটা রাস্তা, রাস্তার এপাশে তুমি দাঁড়ায় আছো। ধর এটা তুমি, এই বিন্দুটা তুমি এখানে দাঁড়ায় আছো রাস্তার এপাশে। দাঁড়ানোর পরে তুমি দেখতেছো এখানে একটা গাছ আছে, এখানে তোমার একটা গাছ আছে, এটা তোমার একটা গাছ। তো এই গাছটার তোমার এই রাস্তা থেকে তোমার কত দূরে এটা তুমি কিভাবে স্থাপন করবা? এটা স্থাপনের জন্য তোমার লাগতেছে হচ্ছে ভাইয়া অপটিক্যাল স্কয়ারের অফসেট মাপতে হইব, তোমার অফসেট মাপতে হইব। এখন তুমি এখন তুমি চেনের উপরে দাঁড়াইবা, যে তোমার অপটিক্যাল স্কয়ারটা আছে, তুমি এই জায়গার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে ধরার পর এটা 90 ডিগ্রি কোণে স্থাপন করবা আলোক রশ্মি যে অপটিক্যাল স্কয়ার আছে এটা চেনে, মানে অফসেটটা ডিসটেন্সটা তুমি দূরত্বটা মাপবা, ডিসটেন্স যেটা এটা স্থাপন করবা। দেন তোমার অফসেটটা এখানে বসাইবা, বসানোর পরে তুমি পুরো দূরত্বটা মেপে নিবা, তাহলে তোমার দূরত্বটা মাপা হইতেছে। মানে হচ্ছে তোমার এখানে বিন্দু নিয়ে তুমি অপটিক্যাল স্কয়ারটা বসানোর পরে এই বিন্দু পর্যন্ত তুমি 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে তুমি এটা স্কয়ারটা বা অপটিক্যাল স্কয়ারটা তুমি বসাইলা, বসানোর পরে এই বিন্দু থেকে এই বিন্দুতে তোমার অফসাইড নির্ণয়ের পর তুমি যে দূরত্বটা পাইতাছো এই দূরত্বটা হচ্ছে তোমার মূল দূরত্ব। এভাবে তুমি দূরত্ব নির্ণয় করবা। তুমি ওটাকে বসানোর পরে তুমি অফসাইড থেকে তোমার দূরত্ব পর্যন্ত হইতেছে তোমার মূল দূরত্বটা। আচ্ছা, এবার কিছু প্রশ্ন নেই, এতে আমার কোনো আর কিছু প্রশ্ন নাই। তুমি যদি রচনামূলকে বা অতিসংক্ষিপ্ত প্রশ্ন পড়ো, অতিসংক্ষিপ্ত আছে অপটিক্যাল স্কয়ার কি কাজে ব্যবহৃত হয়, অপটিক্যাল স্কয়ার কি কাজে ব্যবহৃত হয় এই প্রশ্নটা পড়তে পারো। দেন আর রচনামূলক একটা প্রশ্ন পড়তে পারো অপটিক্যাল স্কয়ারের গঠন বা কার্যাবলী। অপটিক্যাল স্কয়ারের গঠন বা কার্যাবলী এটা বাইরে তোমার বলে দিলাম যে 90 ডিগ্রি 45 ডিগ্রি দুইটা কোণ থাকে, বা 45 ডিগ্রি কোণের আধা ফতগোলক দুইটা প্রতিফলিত হইয়া তোমার 90 ডিগ্রি কোণে মিলিত হইতাছে। এই জিনিসটা হচ্ছে তোমার অপটিক্যাল স্কয়ারের গঠন। এই প্রশ্নগুলো পড়বা। এছাড়া আর এর থেকে কোনো তেমন কোনো প্রশ্ন নাই ইম্পর্টেন্ট। তো খুব ছোট্ট একটা অধ্যায় শেষ করে দিলাম। এরকম ছোট ছোট অধ্যায় বা খুব ছোট করে শেষ করে দেবো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ ভাই সবাইকে।